তো গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির দিকে তাকিয়ে ভিডিওটা অন করলাম। খুব দুর্দশাগ্রস্তর মধ্যে রয়েছি। আজকে হচ্ছে রবিবার, নতুন আর একটা ভিডিও শেয়ার শুরু করলাম তোমাদের সঙ্গে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে। বড় একটা গামলা গতকাল রাতে দেখতে পেয়েছিলে যে এক গামলা পান্তা ছিল। এই পান্তার জন্যই দুর্দশায় রয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দিও। পূর্ণিতান্ডি কল করছে। ও আচ্ছা, কল ধরে নিচ্ছি। আর এই হচ্ছে তোমার কল খোলা ছিল, ঘরে জল নেই। এ দেখো ডিউটির সমস্ত কিছু রেডি করেছি, এখনো নিজেও কিছু রেডি হতে পারিনি। এবার সোজা রান্নাঘরে নিয়ে যাই তোমাদের। চলো, মাংস ধুয়ে নোংরা ফেলে রেখে আসলাম। আজকে রবিবার, মাংস হয়। সমস্ত নোংরা টোংরা ফেলে ঘরে এলাম। আগে করে গেছি, দেখো মাংস ম্যারিনেট করে রেখেছি, আলু কেটেছি, আর হচ্ছে যে পেঁয়াজ কেটেছি। তারপরে সবজি কাটার কথা বর্মশাই বলেছে, কাটতে পারিনি। সকালের পান্তা সবাইকে খেতে দিয়েছি। এ দেখো এপাশে আমার পান্তা রয়েছে। এই যে যেসব তরকারি ছিল গরম করেছি। এই যে আমার ভাত, এই যে লাউয়ের তরকারি, কাঁকরোলের মশলা, মোচা, আর এর নিচেও যে খেয়ে রেখে গেছে তাই। এ হলো আমার খাবার। এদিকে মশলা রেডি করেছি মাংসর, আর ওদিকে জিরা মোটে এটা হতে চাচ্ছে না, মিক্সার গ্রাইন্ডারে জিরা বাটবো, তার জন্য রেডি করে রেখেছি। কিন্তু বর্মশাইয়ের সঙ্গে চ্যালেঞ্জ। বর্মশাই আজকে রেশন তুলতে গেছে। সেই নওদা আমাদের ট্রান্সফার হয়ে গেছে, জানোই, ট্রান্সফার ভুল হলো। তো সেখানে রেশন আনতে গেছে, আর ও বলে গেছে আমাকে কাজ ভাগ করে দিয়ে গেছে, এই কাজ করে তুমি ডিউটি চলে যাবে। এখনো আমার কাজই হয়নি, সবজিও কাটিনি। সেই কারণে এখন চট জলদি কাজ করছি। বর্মশাই 6টায় উঠেছে, আমি 7:30টায়, জন্য আমাকে একটু কাজ বেশি করতে হবে। ট্যাঙ্কি পরিষ্কার করেছে, জলের বাইরের সব কাজ করেছে, আমি কিছুই করিনি। চলো বর্মশাইয়ের সঙ্গে ফার্স্ট হতে যাওয়ার জন্য চট জলদি কাজ শুরু করে দিই, পরে দেখাবো। তো বন্ধুরা, এই যে জিরাটা বেটে নিলাম একেবারে মিহি করে, অর্ধেকটা মাংসই দিয়ে দিয়েছি, আর ওইটুকু নিরামিষ রান্না করব বলে রেখে দিলাম। আর এদিকে এই পাশে মাংসটা ওই যে ম্যারিনেট করা ছিল, তো একটু এই পাশে সেদ্ধ মতো করছি আর কি। সেদ্ধ নয়, মানে জলটা শুকালেই এই কড়াইয়ে দিয়ে দেবো, মানে কষাচ্ছি আর কি। ফোড়ন টোড়ন এই কড়াইয়ে দিয়েছি, ওই কড়াই থেকে কষিয়ে এই দিকে নিয়ে আসবো। আর কড়াই ফাঁকা হয়ে যাবে যখন, তখন ওই কড়াইয়ে তেল দিয়ে আলু ভেজে এই মাংসের মধ্যে দিয়ে দেবো। তাড়াহুড়ো করার জন্য এরকম করছি। রাত জেগে কাজ করে চোখের অবস্থা, চোখ না মাথা কপালের অবস্থা বিরাট খারাপ। চশমা ছাড়া এখন কোনো কাজ করতে পারছি না, মানে এই পাশে আর এই পাশে এত যন্ত্রণা, বলার কথা না। এবার বর্মশাইয়ের পরে 1.5 ঘন্টা পরে উঠে আমি, তাকে তো আর বলতে পারি না। আগে এক সময় হতো এরকম, খুব রাত জাগতাম যখন নতুন নতুন ফোন নিয়েছিলাম, তখন খুব যন্ত্রণা। তো ও এরকম চিপে চিপে দিত। আর ওই বাবুদের বন্ধু সব্যসাচীর মা যে অয়েলটা দিয়েছে লাগানোর, ও দিয়েও কোনো কাজ হচ্ছে না। আগে তো খুব কাজ হতো, সেই কারণে এখন চশমাধারী হয়ে গেলাম। ওই যে কাজটা করতে হচ্ছে না, ওই লিস্টের কুটি কুটি নাম খুঁজে নিয়ে বসানো, ওই জন্য আর কিছু করতে পারছি না। তো চলো, মাংসটা করতে পারলেও শান্তি। সানডের মাংস বলে কথা। মাংস করে ওই কড়াই একটু নিরামিষ এখনো কাটতেই পারেনি বর্মশাই। আস্তে আস্তে আমার টেন্ডেন্সি, ওরা পুজো দেবে, ছান করবে, আমি ঘর মুছবো, নিরামিষ বসাবো, ছান করবো প্রেশার, তাহলে বর্মশাই এসে মানে ভালো বলবে। চলো রান্না করতে থাকি। 1:05 বাজে, আর আমি আজকে 2 ভাগের রান্না মাত্র। এই করতেই বুড়ো হয়ে গেলাম। নিরামিষের বড়িগুলো একেবারে ডগবগ করছে। আর জালনা কেন দিয়েছি, আকাশ সং সেজেছে। আর এই যে মাংস, এই দুটো, আর ওদিকে ভাতটা ভুট করে দিলাম। এই হচ্ছে আজকের রান্না। বর্মশাই না থাকলে যেটা হয়ে থাকে। সং সেজেছে, তার জন্য এই যে পড়িস না, অর্জুন গাছের ছাল, কাঁঠালের দানা, দেখো কি করলাম ফেলে। আর ওপাশে সং তো সেজেইছে, ঠাকুরের বাসন মাজা, পুজো দেওয়া বাকি আছে।
আর এ ঘরে লাইট জ্বালাতে হয়েছে, আর বরমশা অনেক ধুয়েছিল, এক্ষুনি তুললো। বুঝতেই পারছো কেমন সং সেজেছে। এই সংসারটা এক্ষুনি আসবে। চলো বাইরেটা একটু দেখিয়ে দিই সংটা। এই দেখো, দেখো কেমন সং সেজেছে, বুঝছো? এই হচ্ছে সংসাজা। মশাই বৃষ্টির জল ধরতে পটু, তাই গামলা গুমলি পাতাতে গেছে, কি আর করবে। চলো ফেলে দিলাম অর্জুন গাছের ছালগুলো তুলে, আমিও শ্যাম্পু ম্যাম্পু করে ছান করে আসি। টিপটা যেন একেবারে অটোমেটিক্যালি একে একে উপরে উঠে পড়ছে, আমি যে কখন তুলছি টেরও পাচ্ছি না। চিন্তা করো কোথায় উঠেছে টিপ। একবারে পা হাত পা ধুয়ে নিয়ে ঢুকছি আর কি। সাইকেল রাখলাম, আর কোনো মতে দুটো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম কাজে। একটু বৃষ্টির ছ্যাঁক দিয়েছিল, মাথা ধুয়ে স্নান ধান করলাম, করে কোনো মতে গেছি। মানে ফিল্ডে যে লোকেশানে কাজ করব, সে লোকেশানে না যেতেই খুব বৃষ্টি, এক জায়গায় বসে থেকে থেকে লস হয়ে গেছে, টাইম চলে গেছে। তারপরে এই যে এই ছাতাটা রাখলাম, এ দেখো, তার জিতকে ডেকেছি, বাবা একটু কাজ করে দিয়ে যায়। তারপরে ও একটু কাজ করে দিয়েছে, এখন ঢুকলাম বাড়ি। এই যে মালা গাচ্ছে একজন, মামুর ছাতা দাওনি এখানে, বাবারে বাবা। প্রগতি সঙ্গ স্কুলে যেতে পারিনি, বৃষ্টি চলে এসে, যে একজন আর বাড়িতে বসেছি। এবার একটু যদি লোকেশনটা পেতাম তা ওখানে বসেও তো কিছু করতে পারতাম। ওখানে বসে থেকে থেকে বৃষ্টি কমলো, তারপরে একটা ট্যাক্সের কাজ তো মাত্র দুটো করেছি। চলো বাড়ি চলে এসছি, আর চুল পুরো ভিজা, শ্যাম্পু দিয়েছে, এবার মেলে মালা রাখতে বসবো। জামা কাপড় চেঞ্জ করে নি। তো বাবা টাইম হতো না। এ দেখো লাঠি বিস্কুট, আর এই যে এস বিস্কুট প্যাকেটে, আর এই যে আমার চা। বড়মশাই চা খাচ্ছে, চায়ের কাপ করে ওই যে, আর ওই যে দাদা খাচ্ছে। দেখো তাহলে কিরকম করে, ওরকমই করে। আমি খাচ্ছি, সেই যে এসে বসেছি দুদিকে জুটকি বেঁধে, সন্ধ্যা দিতে উঠিনি, এই স্বর্গে বসেছি। দাদা বাড়ি ছিল না তো, ফুলের প্রেসার ছিল বিরাট, এবার দাদা এসে সেই ভাগটা নিয়ে নিচ্ছে, ওই জন্য আর চিন্তা হচ্ছে না। অনেক মালা গেঁথেছি, পরে দেখাবো তোমাদের, ঠিক আছে? ওই তো 5 কুড়ির মধ্যে ঢুকালেন ওটা। হ্যাঁ সরান, চেয়ার টেবিল না হলে হয় না। হনুমান আইছিল না, হনুমানের জন্য নিয়ে আসছিল না, এগুলো তোলেন। 6, 7, 8, 9। এই কি এগুলো রেখে দেবো বাড়ি? না না, 10, 11। এই যে এত মালা গেঁথেছি দেখো আমরা। না ওখানে 7.5 না, 8। হ্যাঁ না, ওখানে 8 কুড়ি না, মোট 12 কুড়ি। পেপার দাও, ওই যে পেপার দাও। কই পেপার? ওই উপরে রজনী বাঁধতে দাও, রজনী আমি তো বাঁধলাম, এই যে এইটুকু নাও, 10টা গুনলাম, আর বাকিগুলো গুনবো। আর এই যে চেন রয়েছে এখনো, 3 কুড়ি চেন। দেখেছো কত মালা, দাদা কেমন কান্টি করে, দেখতে পেয়েছো? এসে সোজা মালা গাঁথতে হয়েছে। আর আমাদের এটা নতুন প্যাকেজ, মনে বাবা পেপার দাও, নতুন পেপার। না না, নতুন পেপার পড়তে হবে। আমি পড়ি না, উনি পড়ে না। ঘর থেকে নিয়ে আসো না, টেবিলের উপর আছে ওই পেপারটা। কিছু নাই, ভাবছিলাম উনি মনে হয় আসবে না, তার জন্য মন দিয়ে মালা গেঁথেছি। উঠে গেছে, কারণ বাজেও অনেকটাই বেজেছে যদিও। তা মালা তো গাঁথলাম, আর এই বর্ষা বৃষ্টিতে আজকে আর মালা গাঁথতে দেওয়া নেই কোথাও। বড়মশাই এই বাড়ি থেকে নিয়ে চেম্বার দিয়ে আসবে। যা কারেন্ট চলে গেল গো, কি অবস্থা। তো চলো বন্ধুরা,
মালা টালা গুছিয়ে দিই বড়মশাইকে, ও তাড়াতাড়ি করে চলে যাক, তো আবার কারেন্ট চলে গেল এই বর্ষা বৃষ্টিতে। তো মালা টালা গুছানো হলো বন্ধুরা, এবার রান্নাঘরের দিকে যাই। সেই দুপুরের সকালের খাবার দুপুরে খেয়ে গেছি, কারণ এই ঝাড়ঝুড় দিতে দিতে বড়মশাই চলে আসবে। আর দাদা আজকে আমাদের গাঁথামালা চুরি করতে চাইছিল, কিন্তু চুরি করতে পারিনি। বড়মশাইয়ের বিরাট চোখ, বুঝছো, বেশি না 3টে মালা নিয়ে উনি বড় লোক হয়ে যাচ্ছিল। দুটো মালা নিয়ে মাত্র 3 টাকার জন্য 2টো মালা নিয়েছিল। দেখো কিরকম রোমান্টিক মানুষ, এরকমই হয়, অল্প কিছু নিয়ে চুরি করতে চাই। কই ধরে দেবো, ধরে দেবো দাদা, দাঁড়ান ধরে দিচ্ছি। এই যে বন্ধুরা সারা দিনের পর একসাথে খেতে বসলাম। দেখো সব দাদা বাবু নিরামিষ দিয়ে নাকি মাংসর থেকেও ভালো খেয়েছে, আর এটা দেখে আবার ভেবো না ভোলার খোঁজ নেই, তাই এখানে রেখেছি, আবার খাবে আর রাখবে। তো চলো শশা কেটে দিয়েছি, এবার মাংস দেবো সবাইকে। আর রান্নাঘরের ভিডিও দিয়েই আজকের ব্লগটা এন্ড করবো।